দেশের বাইরে আমি যাব না। এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আজও স্মৃতির মতো অটুট দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি। সেখানে সময় যেন থমকে আছে। জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকার এই বাড়িটি বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভিটা। আজও সযত্নে বাড়িটির রক্ষণাবেক্ষণ করছেন স্থানীয় চক্রবর্তী পরিবার। দেশভাগের পর তৎকালীন পূর্ব বাংলা থেকে আসা অমরেন্দ্র চক্রবর্তী সম্পত্তি বিনিময়ের মাধ্যমে এই বাড়িটির মালিকানা পান। বর্তমানে এই ঐতিহাসিক বাড়িটির দেখভাল করছেন তার সন্তানরা। স্থানীয়দের ভাষ্যমতে খালেদা জিয়ার আত্মীয় স্বজন এখনও নিয়মিত ভারত সফরে এসে এই বাড়িটি পরিদর্শন করেন। নয়াবস্তির বাসিন্দাদের কাছে এটি শুধু বাড়ি নয়, একটি ইতিহাসের নীরব সাক্ষী। ওদের জমিতেই আমরা আছি। আচ্ছা, আমরা বাড়ি কিনে, পরের জমি কিনে বাড়ি করেছি। ওরাও ছোটবেলাটা এখানেই নাকি কেটেছে। আর সদরগাছে পড়তো, ডাকনাম বিউটি ছিল, সুন্দরী মহিলা। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট এই নয়াবস্তিতেই জন্মগ্রহণ করেন খালেদা খানম পুতুল। বাবা ইস্কান্দার আলী মজুমদার ছিলেন চা ব্যবসায়ী আর মা তৈয়বা মজুমদার গৃহিণী। বাবা মায়ের ৩ মেয়ের মধ্যে খালেদা জিয়ার ডাকনাম ছিল পুতুল, বাকিদের চকলেট আর লকেট। ১৯৪৭ সালের দেশভাগের পর পরিবারটি দিনাজপুরে চলে যায়, যা পরবর্তীতে বাংলাদেশের অংশ হয়। নয়াবস্তিতে তখন ছিল তাদের একটি বাগান বাড়ি ও একটি বসতভিটা। সময়ের ব্যবধানে বাগান বাড়িটি হারিয়ে গেলেও বসতভিটাটি আজও প্রায় আগের অবস্থায় দাঁড়িয়ে আছে। জন্ম আমাদের বাড়ির উল্টো দিকে জমিতে, যেটা দেশভাগের পর যখন সমস্ত এক্সচেঞ্জ হয় তখন অমরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি জলপাইগুড়ি এই বাড়িতে আসে এবং খালেদা জিয়ার বাংলাদেশে চলে যায়। এই বাড়ি তখন থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তীরা থাকে এবং খালেদা জিয়া আমার বাড়ির উল্টো দিকেই ছিল। আমার মায়ের কোলেই সে মানুষ হয়েছে এবং এখানে থেকে রেখেছে। এখন জলপাইগুড়ি শহরে প্রায় গত বছরও তার আত্মীয় স্বজনরা আসে, ভিটে দেখে প্রণাম করে তারা চলে যায়। খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ির যোগমায়া প্রাথমিক বিদ্যালয় ও সুনীতিবালা সদর গার্লস স্কুলে হয়েছিল। যদিও ভারতে তার শিক্ষা জীবন নিয়ে কিছু মতভেদ রয়েছে, তবে জলপাইগুড়ির সঙ্গে তার শিকড়ের সম্পর্ক অস্বীকার করার সুযোগ নেই। রাজনীতির কঠিন সমীকরণে তিনি ছিলেন আপোষহীন এক নেত্রী, কিন্তু জলপাইগুড়ির নয়াবস্তির কাছে তিনি আজও সেই ছোট্ট পুতুল। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।